কানন আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা এসেছি এক্সকারশনে এসেছি শান্তিনিকেতন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের জায়গা শান্তিনিকেতন। সাথে আমাদের স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত। ওরা আজকে প্রকৃতির মাঝে বসে ছবি আঁকছে। এটা একদম সরাসরি প্রকৃতির থেকে নিয়ে কাজ করা, প্রকৃতির সাথে উপস্থিত থেকে প্রকৃতির থেকে রস নিয়ে কাজ করা। এবারে আমরা ছাত্রছাত্রীদের সাথে কিছুটা কথা বলবো যে ওদের এখানে এসে কাজ করে কেমন লাগছে। প্রথমে কথা বলবো অঙ্কনা মণ্ডল। অঙ্কনা, তুই তোর অভিজ্ঞতাটা বল যে এই সাথে কাজ করে কেমন লাগছে। প্রথমবারই কাজ করতে এসেছি আর খুবই ভাল লাগছে। প্রকৃতিটা চারিদিকে খুব সুন্দর আর এত শান্ত, খুব ভাল লাগছে বেশ। প্রথমবার আউটডোর করছি তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর আমাদের সাথে আমাদের আয়োজন মানে তোর একাডেমির আয়োজন কেমন ব্যবস্থা লাগছে, কেমন এনজয় করছিস? পারফেক্ট, সত্যি বলতে সত্যি পারফেক্ট একদম। খাওয়া দাওয়া ফার্স্ট ক্লাস, ঘুরছি ফিরছি, কথা বলছি, আনন্দ পাচ্ছিস? হ্যাঁ, খুব আনন্দ। আচ্ছা, এরপরে মৌমিতা কিছু বল প্লিজ জোরে। আমার এটা কাছে নে, আউটডোর এক্সকারশনটা ফার্স্ট, একটু জোরে বল কাছে। সেকেন্ড এক্সকারশন আমার খুব ভালো লাগছে আর আঁকতেও খুবই ভালো লাগছে, প্রকৃতিটা খুবই সুন্দর। এবারে সায়ন্তী বল। আমি ফার্স্ট টাইম এক্সকারশনে আসলাম এবং এখানকার প্রকৃতি সত্যিই খুব সুন্দর, এতটা শান্তশিষ্ট যে আঁকায় খুব ভালো মন আসে। আর আউটডোরও আমার খুব ভালো লাগছে, যেহেতু এটা ফার্স্ট টাইম চেষ্টা করছি, এখন অভিজ্ঞতাটা খুব ভালো, হয়তো সেকেন্ড টাইমে আরও ভালো। আর আনন্দও খুব ভালো হচ্ছে। এনজয় করছিস? খুব এনজয় হচ্ছে। এসা বল, ধর ওই বাইকটা ধরে নে। এটা আমার ফার্স্ট টাইম এক্সকারশন আর আউটডোরটাও ফার্স্ট টাইম। তো সত্যি বলতে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। তার মধ্যে এটা আমার বলতে গেলে এত বড় হয়েছে তাও এখনো এক্সকারশনে আসা হয়নি, সুযোগ হয়নি আসা, কিন্তু ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে। আর সত্যি বলতে এখানে খুব শান্ত এলাকা আর এখানে প্রকৃতি খুবই সুন্দর, আর যেখানে আঁকা করতে সত্যি খুব ভালো লাগছে। আর বাকি সব ভালো। আমার আবার আসার ইচ্ছে থাকলো, অবভিয়াসলি আবার আসার ইচ্ছা আছে। এবারে আমরা যাব বাকি ছাত্রছাত্রী যারা বসে কাজ করছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে অভিভাবকেরা প্রচণ্ড ক্লান্ত, সবার হাতেই রুমাল বা পাখা নিয়ে কাজ, হাওয়া প্রচণ্ড গরম, ব্যবসা গরম। এখন আমি বাকি ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো। সৌমিতা বল কিছু, তোর কেমন লাগছে? খুবই ভালো লাগছে, লাউড, খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন আউটডোরে প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্য দেখেছি, আঁকা সেটা একটা অন্যরকমই, নিজের উপর একটা কী বলবো কনফিডেন্ট আসে, এবং দেখে নিজের চোখে যে দেখে আঁকাটা, সেটা আরও বেশি আঁকাটাকে আরও ইমপ্রুভ করে আমাদের। তো অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগছে? টোটাল অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, মানে এসে ভালো লাগছে, পরের বার আসার ইচ্ছে থাকবে। একদমই তাই। আচ্ছা, ওকে, রূপসায়ের পরে বল খুবই ভালো লাগছে জোরে। আর এটা আমার ফার্স্ট টাইম এক্সকারশন, তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এসে খুবই ভালো লাগছে। আর আউটডোরটাও খুব সুন্দর হয়েছে। আর আমরা আউটডোরে আসি প্রাকৃতিক দৃশ্যটা আর কি দেখে আঁকার জন্য চেষ্টা করি, তো প্রাকৃতিক মধ্যে এঁকে ন্যাচারাল জায়গায় এসে আঁকলে খুব ভালো লাগে। সৌমিলি ধন্যবাদ স্যার, এখানে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে সেকেন্ড টাইম আসলাম আর এখানে বাইরে বসে আঁকার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর এনজয় কেমন করছিস? খুবই ভালো লাগছে এখানে এসে।
সব কিছুই খুব ভালো এখানে। সব থেকে ছোট ছাত্রী সমাদৃতা, কেমন লাগছে বল? এখানে এসে খুবই ভালো লাগছে, এটা আমার প্রথম এক্সকারশনে আসা। আর আউটডোরটাও খুব ভালো, এনজয় খুব ভালো করে। সৃজিত বল। আমার খুব ভালো লাগছে তাকিয়ে এসে, প্রথমবার আসলাম, এখানে থাকা বল। প্রথমবার এসে খুব ভালো লাগছে, পরের বারও আসার চেষ্টা করবো। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। একটু দূরে আরও কয়েকজন ছাত্র আছে। আমরা গ্রামের মধ্যে থেকে হেঁটে ওদের কাছে যাচ্ছি। সমগ্র গ্রামটা ভীষণ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানে আমাদের কাজ করতেও ভালো লাগছে। এই যে প্রাকৃতিক একদম পরিবেশ, মুরগির ছানা, এখানে গরুর খাবারের ব্যবস্থা, কুকুর বসে আছে এখানে, গরু, রাস্তাটা খুব পরিষ্কার। এবারে একটা কথা বলি, সৌম্য তুই বলবি যে তোর কেমন লাগছে এখানে এসে এক্সকারশন করে, টোটাল অ্যারেঞ্জমেন্ট সবটুকুই বল। এখানে এসে আমার খুব ভালো লাগছে, এখানে পরিবেশটা খুব ভালো, আর সব দৃশ্যটাও খুব সুন্দর। এরকম দৃশ্য কল্যাণী যেখানে থাকি সেখানে দেখা যায় না। আর ভালো লাগছে এখানে একে সবার সাথে দেখা করে ভালো লাগছে। সৌম্যজিৎ মাইক্রোফোনে তো। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমাদের ওদিকে এরকম দৃশ্য একদমই এখন আর চোখে দেখাই যায় না, আগে এগুলো তাও ছিল। এখানে মানুষজনের ব্যবহারও খুব ভালো। সুপ্রজিৎ। খুবই নিরিবিলি, আর এরকম গ্রাম্য অঞ্চল তো মানে পাওয়াই যায় না এখন। তো এখানে এরকম স্পেশালি এরকম ড্রয়িং করে তো মানে খুবই আনন্দ পাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট খুবই অসাধারণ। এনজয় কেমন করছিস? খুব করছি। খাওয়া দাওয়া, দাওয়াটা ঘোরাফেরা একদম টাইমলি হচ্ছে সব জায়গায়। পরের বারও আর আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে, বড়দের সাথে অত কোনো গার্জেন আসেনি, ছোট দু একজনের সাথে গার্জেনও এসছেন। তেমনই সমাদৃতার মা, উনি ওনার অভিজ্ঞতা বলুক কেমন লেগেছে, কেমন আয়োজন, কেমন প্রকৃতি, মানে অন্যরকম এটা এক্সকারশন, তো আমি কেমন পেরেছি আয়োজন করতে। আচ্ছা, আমি স্যারের স্কুলের থেকে গার্জিয়ান এসছি, প্রথম এসছি। আমার অভিজ্ঞতা দুদিনে খুবই ভালো, আর এই প্রকৃতির মধ্যে এসে তো আরও খুব ভালো লাগছে। আগামী দিনে নিশ্চয়ই স্যার আরও নতুন জায়গায় নিয়ে যাবেন, দেখি কেমন লাগে। সৃজিতের মা, কেমন আয়োজন হলো, কেমন অভিজ্ঞতা, কেমন লাগছে? আয়োজন তো খুব সুন্দর হয়েছে। আমি ছেলেকে নিয়ে প্রথমবার এলাম বাইরে স্টেশনে, খুব সুন্দর ব্যবস্থাপনা, খুবই সুন্দর। আমার ছেলে নতুন এক্সপিরিয়েন্স হলো, সামনের বছর যদি হয় আবার ছেলেকে নিয়ে, আমার নাতিনকে নিয়ে এই প্রথম এলাম। তারপর আর বাকি সবার স্টুডেন্টদের সব মায়েরা এসছে, ওদের সঙ্গে মেলামেশা করে খুব আনন্দ পাচ্ছি। আর নতুন জায়গায় এসেছি, খুব মজা লাগছে সবার সঙ্গে মিলেমিশে। সৌমিলির মা, আমি দ্বিতীয়বার আসলাম, আমার তো এটা খুবই ভালো লাগে। বাচ্চারা যখন চার দেওয়ালের মধ্যে আবদ্ধ জায়গায় শেখে, সেই শেখাটা একরকম। আর তারা যখন প্রকৃতির মধ্যে শেখে, তারা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে প্রকৃতির থেকে জ্ঞান আহরণ করে, তারা দেখতে পায় যে প্রকৃতি কেমন, প্রকৃতির সঙ্গে মানুষগুলো কীভাবে মিলেমিশে আছে, সেই যে তাদের যে জ্ঞান হয় সেটা সম্পূর্ণ অন্যরকম। আমি এই দ্বিতীয়বার আসলাম এবং আমার ইচ্ছা আছে যতবার পারবো আমি ততবারই আসবো। এবারে সুপ্রজিতের মা, সুপ্রজিৎ মল্লিকের মা। হ্যাঁ, আমি সুপ্রীতের মা ঠিকই, কিন্তু আমি সবারই মা, কেননা এখানে আমার বিশাল দায়িত্ব, শুধু স্টুডেন্টদের নয়, এমনকি গার্জিয়ানদের সঙ্গে থাকারও একটা অন্যরকম মজা এবং দায়িত্ব, অবশ্যই দায়িত্বটা থাকে সবসময়। আর কি বলবো, ভালো লাগছে। প্রচণ্ড গরম লাগছে, গরমের মধ্যে আমাদের মধ্যে দু একজন অসুস্থ আছে, তাদেরকে নিয়েই তারা কষ্টের মধ্যে আছে। প্রচণ্ড গরম, ছেলেমেয়েরা যে কাজ করছে আমারই খারাপ লাগছে, আমাদের সবার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এই কষ্টের মধ্যেই এটা যখন হয়ে যাবে তখন যে ভালো লাগাটা, সেটার মতন আর সেই ভালো লাগাটা অন্যরা কারা ফিল করতে পারবে না। এই বারে বলি যে কোনো সৃষ্টিশীল কাজ, যে কোনো সৃজনশীল কাজ প্রকৃতি ছাড়া হয় না। প্রকৃতি আমাদের রসদ যোগায়। আমরা যদি কখনো নকল করি, প্রকৃতিকে নকল করব। আমরা কারোর সৃষ্টিকে নকল করব না,
প্রকৃতি থেকে সরাসরি সেটা শিল্প জগতের যাই হোক, ছবি আঁকা হোক, সঙ্গীত হোক, কবিতা হোক, গল্প হোক, সবটাই আমরা প্রকৃতি থেকে নেব। তো এখনও আমাদের আরও অনেক কাজকর্ম বাকি আছে। আমরা এসেছি 12ই আগস্ট, আজকে 13ই আগস্ট, কালকে সকালটাও থাকবো, দুপুরবেলা আমাদের আবার যে যার কর্মক্ষেত্রে ফিরে যাওয়া, আবার ছাত্রছাত্রীদের স্কুল শুরু এবং বাকিদের কাজকর্ম শুরু।
করলাম আবার